যদি আপনি কখনো ম্যান্টিসের চোখের দিকে ভালো করে তাকান, আপনি তাদের চোখে একটি কালো দাগ দেখতে পাবেন, যা সবসময় আপনাকে অনুসরণ করে। আপনি যেদিকেই মুখ ফেরান না কেন, তাদের চোখ আপনার কাছ থেকে সরবে না। কিন্তু মজার ব্যাপার হলো, এই কালো দাগটি আসলে ম্যান্টিসের চোখ নয়। তাহলে কি? আপনি যা দেখছেন তা এমনকি একটি তিলও নয়, বরং এটি কেবল একটি ছদ্ম পায়োপি, যা একটি দৃষ্টি বিভ্রম তৈরি করে। এখন আপনি ভাববেন, যে চোখে কিছুই নেই, তাহলে আমরা কি দেখছি? আসলে ম্যান্টিসের চোখ ভেতর থেকে নলাকার আকৃতির অনেক টিউব দিয়ে তৈরি, আর টিউবের ভেতরে একটা কালো দাগ আছে। তাহলে যদি আপনি যে কোনো কোণ থেকে ম্যান্টিসগুলো দেখেন, তাহলে আপনি ওই কালো দাগ দেখতে পাবেন। এই নোংরা তরল মাকড়সার উপর ফেলার সাথে সাথে তখন হাজার হাজার ছোট ছোট মাকড়সা সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করবে। কিন্তু কিভাবে? আসলে এটি নেকড়ের চামড়ার একটি মাকড়সা, অর্থাৎ নেকড়ে মাকড়সা, যার বিশেষত্ব হলো যে এটি তার ছোট ছোট মাকড়সাগুলোকে কোমরে আটকে রাখে। তাই এটাকে দেখার সাথে সাথে মেরে ফেলুন যদি আপনি আরো হাজার হাজার মাকড়সা চান। আর যদি আপনি হাজার হাজার মাকড়সার মুখোমুখি হতে না চান, তাহলে তাদের মেরে ফেলতে ভুল করবেন না। সবচেয়ে ভালো কাজ হলো একটা কাপ নিয়ে তাতে মাকড়সাটা ধরুন এবং আপনার বাড়ি থেকে অনেক দূরে বন্ধুর বাড়িতে চুপি চুপি রেখে দিন। যদি আপনি কখনো ওই জায়গা থেকে গ্রেট স্ফিংক্স দেখতে পান, আপনি লক্ষ্য করবেন যে এর মাথা তার শরীরের তুলনায় খুবই ছোট। যদিও বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে এটি এভাবেই তৈরি করা হয়েছিল, তবে বিজ্ঞানীদের নতুন গবেষণা অন্য কথা বলে। আসলে এটা বিশ্বাস করা হয় যে গ্রেট স্ফিংক্সের মাথাটি মূলত সিংহের মাথা ছিল, এবং পরে যখন মিশরীয়রা মূর্তিটি আবিষ্কার করে, তারা এটি ভেঙে ফারাওয়ের মুখ তৈরি করে। অর্থাৎ আজ আমরা যে স্ফিংক্স দেখতে পাই তা আসল স্ফিংক্স নয়, বরং এর ভাঙা রূপ। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মাঝে মাঝে আমাদের হাতে এমন চিহ্ন দেখা যায়? তাহলে দেখুন, আপনি অবশ্যই এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আমরা যখন দীর্ঘ সময় ধরে পানিতে থাকি তখন এটি ঘটে। কিন্তু যদি আপনাকে বলি যে এই জিনিসটি আমাদের জীবন বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসলে যখন আমরা দীর্ঘ সময় ধরে পানিতে থাকি তখন আমাদের ত্বকের নিচের শিরাগুলি সংকুচিত হয়, যার কারণে উপরের ত্বক আলগা হয়ে যায় এবং এটি এখানে সেখানে নড়াচড়া করে এমন দেখাতে শুরু করে। কিন্তু কেন এটি ঘটে? তাহলে দেখুন, এটি ঘটে যাতে আমরা পানিতে আরো ভালোভাবে আঁকড়ে ধরতে পারি এবং তাতে পানিতে পিছলে যাবেন না। আপনার শৈশবে আপনি অবশ্যই এই চুম্বকগুলি সংগ্রহ করেছেন এবং এই কালো জিনিস, আসলে এই জিনিসটি লোহা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর নাম ম্যাগনেটাইট এবং এটি এক ধরনের চৌম্বকীয় খনিজ, যার মধ্যে 3টি লোহা এবং 4টি অক্সিজেন অণু থাকে। চুম্বকের আবিষ্কার এই চুম্বকীয় পাথরের কারণে ঘটেছিল, যখন একজন রাখালের স্যান্ডেল এবং লাঠি ওই চুম্বকীয় পাথরের সাথে আটকে যায়। যদি আপনি এই চুম্বকীয় কণা থেকে লোহা তৈরি করতে চান, তাহলে এর জন্য আপনাকে চুম্বকীয়তে কার্বন মিশিয়ে গরম করতে হবে, যার পরে চুম্বকটি বেরিয়ে আসবে এবং কেবল লোহা অবশিষ্ট থাকবে। এই প্রক্রিয়াটিকে গলানো বলা হয়।